কলকাতার আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদ জানিয়ে ব্যারাকপুর মহকুমার সাংবাদিক বন্ধুরা নৈহাটি পৌরসভার গান্ধী মূর্তির পাদদেশে মৌন অবস্থান কর্মসূচি গ্রহণ করে। সোমবার সন্ধ্যে 6টা থেকে 1 ঘন্টার জন্য মুখে কালো মাস্ক, বুকে কালো ব্যাচ পরে কর্মবিরতি পালন করে। এর পাশাপাশি পড়ুয়া চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সাংবাদিকদের এই মৌন অবস্থানের কর্মসূচিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য তুলে ধরেন। আরজিকর কাণ্ডে যে নির্মম ঘটনা ঘটেছে, এই নির্মম ঘটনার প্রতিবাদে আমরা যত তাড়াতাড়ি তদন্ত দাবি করছি, তত তাড়াতাড়ি সাজারও দাবি করছি। পরস্পর দুটো কিন্তু একইভাবে আমরা দাবি করছি এবং এই দাবির জন্য কিন্তু মূলত আজকে আমরা সমবেত হয়েছি এবং অনেক প্রবীণ সাংবাদিকরা আছেন এখানে, আমাদের এই আহ্বানে তারা যোগদান করেছেন। আমরাও আপ্লুত, তাদের সাথে আমরা কিন্তু একই পথে একই সুরে প্রতিবাদ করছি, কিন্তু আমাদের প্রতিবাদটা সম্পূর্ণ মৌন প্রতিবাদ, যার জন্য প্রত্যেকের মুখে আমরা কালো মাস্ক পরেছি। আমরা 1 ঘন্টা কর্মবিরতি করার পর, আমরা 1 ঘন্টা অতিক্রম করার পর আমরা আবার যে যার কর্মক্ষেত্রে বেরোনোর জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা ঠিক 1 ঘন্টা আগে এখানে অবস্থান বিক্ষোভ আরম্ভ করেছিলাম নির্যাতিতার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে, আর 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। আমরা আমাদের কথা মতন আমরা আমাদের মৌন যে প্রতিবাদ এবং এখানে বিক্ষোভ ছাড়া মৌন যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা বিরত হলাম। আমরা সকলের কাছে অনুমতি নিচ্ছি, আমরা নৈহাটি গান্ধী মূর্তির পদদেশ থেকে আমরা আবার যে যার কর্মে ফিরে যাব। পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে সবাই কিন্তু তার বোনেরা দাদাদের হাতে কিন্তু রাখি পরাচ্ছে এবং সেই দিনে আজকে যে আরজিকর ঘটনা, যে পড়ুয়া ডাক্তার যে নৃশংসভাবে পাশবিক অত্যাচারের পরে খুন হয়েছে, তার প্রতিবাদ সর্বস্তরে মানুষ করছে। আজকে কিন্তু সেই ব্যারাকপুর সাব ডিভিশনে যারা সাংবাদিক বন্ধুরা আছে, আমরা একত্রিত হয়েছি। এর উপযুক্ত দোষীদের খুঁজে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি সাংবাদিকরা, এটাই আমার আবেদন। নমস্কার, সকল সাংবাদিক বন্ধুদের কাছে আমার বিনীত নিবেদন, আজকে যেভাবে নৃশংস হত্যা হয়েছে, আমি নাম নিচ্ছি না কারণ কোর্টের অর্ডার নেই, আমাদেরই একটা পূর্ণিমা, রাখি পূর্ণিমাতে সবাই কিন্তু তার বোনেরা দাদাদের হাতে কিন্তু রাখি পরাচ্ছে এবং সেই দিনে আজকে যে আরজিকর ঘটনা, যে পড়ুয়া ডাক্তার যে নৃশংসভাবে পাশবিক অত্যাচারের পরে খুন হয়েছে, তার প্রতিবাদ আমাদেরই একটা বোন, তার যেভাবে নৃশংস হত্যা হয়েছে তার প্রতিবাদে আমরা আজকে সব সাংবাদিক এক হয়েছি রাজনীতির ঊর্ধ্বে উঠে। চাই না এখানে কোনো রাজনীতির কথা হোক, রাজনীতির আলোচনা হোক, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমরা এখানে 1 মিনিট নীরবতা পালন করব। ওই বোনের জন্য সবাইকে অনুরোধ করছি 1 মিনিট উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করব, তারপরে আমরা প্রদীপ প্রজ্বলন করব।